হ্যালো ভিউয়ার্স, রাঙামাটি তীরন্দাজের এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে রাঙা সত্যজিৎ বাবুকে বলছে, তুই পৌঁছে গেছিস তো? সত্যজিৎ তখন বলছে যে আমরা রেডি আছি রাঙা, তুমি বললে আমরা মুভ করব। রাঙাও তখন বলছে ঠিক আছে, এই বলে ফোনটা রেখে দেয়। এরপর সেখানে একলব্যের মাও চলে আসে আর রাঙাকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপারটা কি, তুই আমাকে বলবি রাঙা? আহিরিরা বিয়ের মণ্ডপে পৌঁছে গেছে, এদিকে আক্কুও পৌঁছে গেছে, বিয়েটা কি তাহলে সত্যি হয়ে যাবে নাকি? রাঙা তখন বলছে, বিয়েটা হয়ে যাবে বলে কি আর হবে নাকি? বিয়েটাকে দেওয়ানোর জন্য এত কসরত করলাম নাকি আমি? ছেলের বিয়ে তো, মাকে দেখতে নেই, তাই তুই ঘরে গিয়ে চুপ করে বস। যখন শুনবি যে নাটকটা শুরু হয়ে গেছে তখন টুক করে বেরিয়ে চলে আসবি। যা কিছু হবে তোর চোখের সামনেই হবে। বলছে এখন যা, আর বলে যে আমার উপরে ভরসা রাখ, সব ঠিক হবে। এদিকে আহিরি আর একলব্যের বিয়ে শুরু হয়ে যায়। আর তখন রাঙা কিছু করছে না দেখে একলব্যের বাবা পাঞ্চালীকে বলছে, আরে রাঙা করছেটা কি বলতো, বিয়েটা তো শুরু হয়ে গেল। এদিকে সাত্তকী বৃন্দাকে বলছে, এই যে বাবা পিসি পাঞ্চালী সব তো রাঙার দলের লোক, এরা মাঝে মাঝে থম মেরে যাচ্ছে, মাঝে মাঝে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে, কেসটা কি বলতো? আর রাঙা কোথায়? বৃন্দা তখন বলছে, রাঙা তার ঘরে আছে, ওকে আমি সিঁদুর পরা বারণ করা সত্ত্বেও ও কিন্তু শুনল না। আর লোকে কি ভাববে বলো তো, এইভাবে সিঁদুর পড়ছে? আমার তো মনে হচ্ছে আজকে কিছু একটা গন্ডগোল পাকাবে, এরকম একটা আঁচ করছে আর কি। সাত্তকে জিজ্ঞাসা করছে, তুমি কি কিছু আঁচ করতে পারছো? বৃন্দা বলছে, আরে আমি কি করে বুঝবো? এরপরে দেখা যাচ্ছে একলব্য আর আহিরি শুভদৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আহিরির মা আহিরিকে বলছে যে এবার পান পাতাটা সরাও। একলব্য তখন মনে মনে কিছু একটা ভেবেই চলেছে আর ভয়ে ঢোক গিলছে। একলব্যের বাবাও তখন উতলা হয়ে উঠেছেন। পাঞ্চালীও বলছে, রাঙা কি করবে এবার? এদিকে সাত্তকী চাইছে বিয়েটা যেন ভালো ভালো পার হয়ে যায়। এবার ওদিকে আহিরি ঠিক যেই মুহূর্তে পান পাতাটা সরাতে যাবে সেই মুহূর্তে সত্যজিৎ সেখানে চলে আসে তার ফোর্সকে নিয়ে, আর বিয়েতে বাধা দিয়ে বলছে, শুভদৃষ্টি হওয়ার আগে একটা ছোট্ট ফর্মালিটি আছে, সেগুলো আগে সেরে নিতে হবে। আহিরির মা তখন আহিরির বাবাকে বলছে, এখন পুলিশ কেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আহিরির বাবা তখন সত্যজিৎ বাবুকে জিজ্ঞাসা করছে, আপনি কোন ফর্মালিটির কথা বলছেন, একটু বলবেন? একলব্য তখন জিজ্ঞাসা করছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু বলবেন প্লিজ। সত্যজিৎ তখন বলছে একলব্যকে যে মিস্টার বোস, সম্ভবত আপনার বিয়েটা হবে না। এটা শুনে কিন্তু আহিরির বাবা মা সবাই একদম চমকে যায়। সত্যজিৎ বাবুকে সত্যজিৎকে ব্যাপারটা খুলে বলতে বলে। সাত্তকী বলছে, কি আজে বাজে বলছে, বিয়েটা হবে না? বৃন্দা বলছে, আরে ওরা তো কোনো নাবালক নাবালিকা নয়, তাহলে তাদের বিয়েটা হবে না কেন? আহিরির মা রেগে গিয়ে বলছে, বিয়ে হবে না মানেটা কি, আপনি বলার কে? আহিরির বাবা বলছে, না না, আমি তো কিছু বুঝতেই পারছি না, আপনারা এখানে কেন এসেছেন, আর বিয়েতেই বা বাধা দিচ্ছেন কেন? এদিকে বৃন্দা সাত্তকীকে আস্তে করে বলছে, আচ্ছা রাঙার সাথে একলব্যের ডিভোর্সটা হয়নি সেই ব্যাপারটা তো সেটা কি ওরা জেনে গেছে নাকি? সাত্তকী তখন বলছে যে আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম, আমি বলেছিলাম যে ঠিক সময়ে রাঙা কিন্তু ব্যাঘ্রা দিবে, আর তাই দিয়েছে। একলব্য তখন বাবাকে জিজ্ঞাসা করছে, এইসব কি, এখানে পুলিশ এসছে কেন, পুলিশকে কে ডেকেছে, রাঙামতি ডেকেছে? তখন তার বাবা বলছে, সেটা তো আমি জানি না, বাবা কি বলবে আমতা আমতা করছে, যে রাঙা হয়তো জানে আমি জানি না এরকম বলছে। একলব্য বলছে যে হয়তো জানে মানেটা কি, আমাকে ঠিক করে বলো কি হচ্ছে এসব? রাঙামতির তো জানারই কথা না, ও তো এখানে নেই, আসেইনি এখানে। সত্যজিৎকে বলছে, আমাদের মধ্যে তো সব কিছু মিটেই গেছে, আমরা দুজনে তো ডিভোর্স পেপারে সাইনটাও করে দিয়েছি। সত্যজিৎ বলছে যে এক্স্যাক্টলি, আপনারা সাইনটা করে দিয়েছেন, কিন্তু আপনি কি শিওর যে আপনার সাথে রাঙামতির ডিভোর্সটা হয়ে গেছে? একলব্য বলছে, আমরা দুজনেই তো ডিভোর্স পেপারে সাইনটা করে দিয়েছি। তখন বলছে, পেপারে যে সাইনটা হয়েছিল আর যে টিপস ওইটা, ওতেই গন্ডগোল আছে, আপনার সাথে রাঙামতির ডিভোর্সটা হয়নি। একলব্য শুনে এটা অবাক হয়ে যায়। আর ওদিকে বর্দা বলছে, তার মানে রাঙামতি এখনও একলব্যের বউ? আহিরির বাবা কিন্তু এবার খুব রেগে যায় আর চিৎকার করে বলছে, এটা কি হচ্ছে? একলব্যের বাবাকে গিয়ে বলছে, নবরণবাবু এটা কি হচ্ছে, আপনারা জানতেন না যে ডিভোর্সটা হয়নি? তখন একলব্যের বাবা বলছে, মানে আহিরির বাবাকে একলব্যের বাবা কি বলবেন এটা তিনি বুঝতে পারছেন না। আহিরির মায়ের পর বৃন্দাকে গিয়ে বলছে, কি ব্যাপার, তুমি তো আমাদেরকে বলেছিলে যে ডিভোর্সটা হয়ে গেছে, বিয়েতে আর কোনো সমস্যা নেই, কিন্তু উনি তো বলছেন যে একলব্য আর রাঙা ডিভোর্সটাই হয়নি, সত্যি কথা বলো বৃন্দা। বৃন্দা আর সার্থকী কিন্তু দুজনেই তখন ভয় পেয়ে যায়। এরপর সত্যজিৎ বলছে, প্লিজ এতটা এক্সাইটেড হবেন না, বুঝিয়ে বলছি আমি সবটা, রাঙামতি আসছে, ও ডিভোর্সের ব্যাপারটা আপনাদের সবাইকে বুঝিয়ে বলবে। তার আগে আমি আহিরি সেনের এগেনস্টে যে অ্যালিগেশনগুলো আছে সেগুলো সবাইকে বলে দিই। মিস আহিরি সেন, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে,
আহিরির বাবা এটা শুনে কিন্তু সত্যজিৎকে বলছে, অফিসার আপনি এটা কি বলছেন? আমার মেয়ে কি করেছে? কি অভিযোগ আছে ওর বিরুদ্ধে? সত্যজিৎ বাবু তখন বলছেন, অনেকগুলো অভিযোগ আছে। আপনার মেয়ে অনেকবার রাঙামতিকে অ্যাটাক করার চেষ্টা করেছিল। হোলির দিন পুকুরের জলে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল রাঙামতিকে। পাড়ায় বৈশাখী অনুষ্ঠানের দিনে রাঙামতির ধনুকে ইলেকট্রিকের তার পেঁচিয়ে তাকে মারার চেষ্টা করেছিল আপনার মেয়ে। ইস্টার্ন জোনাল চ্যাম্পিয়নশিপে লোক দিয়ে রাঙামতিকে খুন করার চেষ্টা করা হয়েছিল, সেটা করেছিল আপনার মেয়ে। একলব্য এই সব কথা শুনে কিন্তু বারবার আহিরির দিকে তাকাচ্ছে। পিসিমণিও এইসব কিছুই জানতেন না, তাই তিনি অবাক হয়ে যাচ্ছেন এই কথাগুলো শুনে। বৃন্দা তখন মনে মনে ভয় পাচ্ছে আর বলছে, এই অভিযোগগুলো যে সত্যি সেটা তো আমি জানি, আমি তো নিজের চোখে সেই ভিডিওটা দেখেছি, যেখানে আহিরি সব কিছু স্বীকার করে নিয়েছে রাঙার সামনে। সত্যজিৎ বাবু এরপর বলছেন, রাঙার সামনে সবটা স্বীকার করে নিয়েছিল, এটাই মনে মনে বলছে আর কি বৃন্দা। এরপরে সত্যজিৎ বাবু বলছেন যে আরও আছে, ডায়মন্ড স্মাগলিংয়ের সঙ্গেও যুক্ত আছে। এটা শুনে বাড়িশুদ্ধ সবাই এবার অবাক হয়ে যায়। একলব্য জিজ্ঞাসা করছে, ডায়মন্ড স্মাগলিং? সত্যজিৎবাবু বলছেন যে হ্যাঁ, আপনারা যখন বিভিন্ন ফ্লাইটে ডিউটিতে যেতেন ঠিক সেই সুযোগ নিয়ে আহিরি হিরে পাচার করত, আর আপনি ওর সঙ্গে থেকেও কিছুই বুঝতে পারেননি। এরপরে যখন এয়ারপোর্টে রেড হয় তখন আহিরি সেন নিজের ডায়মন্ড লাগানো বোতলটা বার করে রাঙামতির ব্যাগে ঢোকানোর চেষ্টা করে আর ওকে ফাঁসানোর চেষ্টা করে। একলব্য কিন্তু এসব শুনে চুপ করে যায়। আহিরির মা তখন বলছে, এসব আপনি কি বলছেন? আমার মেয়ে এসব করতেই পারে না, আপনি মিথ্যে কথা বলছেন। আহিরির বাবা এসব শুনে খুব কষ্ট পায়। তারপর আহিরিকে গিয়ে জিজ্ঞাসা করছে, ওরা কি বলছে? মা তুই সত্যিই রাঙাকে খুন করার চেষ্টা করেছিলি? বল না, তুই বল, চুপ করে আছিস কেন? আহিরি তার বাবাকে এই অবস্থায় দেখে কি বলবে কিছু বুঝতে পারছে না। আহিরির বাবা যেন না শোনার অপেক্ষায় আছেন, তিনি এগুলো আর নিতে পারছেন না। আহিরি তার বাবাকে বলছে, আমি এসব কিছুই করিনি। তখন আহিরির বাবা আহিরিকে বিশ্বাস করে বলছে, আমি জানতাম আমার মেয়ে এসব করতেই পারে না, এগুলো সম্পূর্ণ মিথ্যে, তার মেয়েকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তখন সত্যজিৎ বলছে, মিথ্যে না সত্যি সেটা এনাকেই জিজ্ঞাসা করুন। এই বলে রাজেন্দ্র সান্যালকে রাজেন্দ্রকে সেখানে নিয়ে আসে। সত্যজিৎ বলছে, ইনি হলেন ডায়মন্ড স্মাগলিংয়ের মাথা, এর সাথেই আপনার মেয়ে মিলে কাজটা করত। রাজেন্দ্র তখন সবার সামনে স্বীকার করছে, আমি আহিরিকে হিরে দিতাম, আর ফ্লাইটে ডিউটিতে যখন ও যেত তখন হিরেগুলো নানান জায়গায় পাচার করত। এটা শুনে আহিরির মা কিন্তু মায়ের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। রাজেন্দ্র বলছে, এই জন্য আমি ওকে লাখ লাখ টাকা দিতাম, অনেক টাকা পেমেন্ট করেছি, আর এটা দিয়ে ও খুব দামি ফ্ল্যাট কিনেছে, দামি দামি জিনিস কিনেছে, হিরে পাচারের টাকাতেই কিন্তু সবটা করেছে, লাক্সারিয়াস লাইফ চাইছিল ওই, তাই ও এই সমস্ত কিছু করেছে, আর সবটাই ক্যাশে করেছে। এই হিরের টাকার যে ক্যাশ টাকা ওকে দেওয়া হতো সেই টাকাতেই। এয়ার হোস্টেসের কাজের আড়ালে ও এই কাজগুলো দিনের পর দিন করে চলেছে। আহিরির বাবা তো বারবার করে আহিরির দিকে তাকাচ্ছে, আর আহিরি তার বাবাকে এটা বোঝানোর চেষ্টা করছে মাথা নাড়িয়ে যে সে এইসব কিছুই করেনি। অনেকক্ষণ ধরে ভাববার পর ওদিকে একলব্য সত্যজিৎকে জিজ্ঞাসা করছে, আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, এই ডায়মন্ড স্মাগলিংয়ের সাথে রাঙামতিকে মারতে যাওয়ার কানেকশনটা কি? ঠিক তখন কিন্তু রাঙা তার মাকে নিয়ে তার শাশুড়ি মাকে নিয়ে সেখানে পৌঁছে যায়। রাঙা তখন বলে যে সেটা আমি বলছি, আর আহিরিকে বলছে যে আর তোর জন্য একটা উপহার আছে আমার কাছে। এরপরে রাঙা কিন্তু সেই হাতকড়াটা ওই তীরের আগাতে লাগিয়ে রেখেছে, সেটা ইয়েকে দিচ্ছে, আহিরিকে দিচ্ছে। আহিরি সেটা দেখে অবাক, বিয়ের গাছ কৌটো পানপাতা সব হাত থেকে তার পড়ে যায়। আহিরি এবার বলছে, এই বিয়ের প্ল্যানটা তো তোমারই ছিল না, সব কিছু তো তুমি নিজে হাতে করেছো, আর ওনারা কি বলছেন? সব তোমার সাজানো তাই না? সবাইকে তুমি সাজিয়ে এনেছো তাই না? আমাকে ফাঁসানোর চেষ্টা করছো তুমি। বলছে, পুলিশের সাথে মিলে তুমি আমার ব্যাপারে ষড়যন্ত্র করতে চাইছো? এরপর আহিরি একলব্যের কাছে যায়, গিয়ে বলছে, এই সব কিছু রাঙার প্ল্যান, বিশ্বাস করো, আমি কি কাউকে খুন করতে পারি? বলো না, তুমি বলো। একলব্য কিন্তু কোনো কথা বলছে না, চুপ করে আছে। এবার আহিরি একে একে সবার কাছে যাচ্ছে যে আন্টি এসব মিথ্যে, এসব সত্যি নয়। একলব্যের মাকে গিয়ে বলছে, একলব্যের মা পাত্তা দেয় না। তারপর এক এক করে বৃন্দার কাছে, পাঞ্চালির কাছে, একলব্যের বাবার কাছে, সাত্তকীর কাছে, সবার কাছে যাচ্ছে, কেউ তাকে পাত্তা দিচ্ছে না। এরপর আবারও একলব্যের কাছে গেলে একলব্য আহিরির হাতটা সরিয়ে দেয়। এবার সাত্তকী বলছে রাঙাকে, এই ডিভোর্স হয়নি তোকে কে বলেছে রে? তোর মাথা থেকে বুদ্ধি নেই নাকি? ডিভোর্সটা না হলে বিয়েটা হতো, আর এত সব লোকজন এসছে, এদের মাঝখানে কি করছিস তুই? এরপর একলব্য সাত্তকীকে চিৎকার করে চুপ বলছে, যে চুপ কর সবাই। একলব্য এবার রাঙার কাছে যায়, রাঙাকে গিয়ে বলছে, তুমি আজকে এই বিয়েটা আটকানোর জন্যে সত্যজিৎ বাবুকে সঙ্গে করে নিয়ে এসেছো, যেই কথাগুলো বলছো এগুলো কিন্তু এত সহজ কথা নয়, এই কথাগুলোর উপর অনেক কিছু নির্ভর করছে, আমাদের সবার জীবন কিন্তু উলটপালট হয়ে যাবে, আহিরির সাথে আমার সম্পর্কটা ভেঙে যাবে। এই কথাগুলো সত্যি না মিথ্যে আমি কিন্তু মুখের কথাতে বিশ্বাস করব না।
রাঙা হাসছে, বলছে প্রমাণটা চাইবি আমার কাছে, এটা তো আমি জানি। আর এই প্রমাণটা জোগাড় করার জন্যই তো আমি এতদিন ধরে নাটকটা করছিলাম সবার সাথে। না হলে আহির দিদির কাছ থেকে আমি প্রমাণগুলো কিছুতেই বের করতে পারছিলাম না। আহির দিদি বারবার চেষ্টা করছে প্রমাণগুলো নষ্ট করার। ওই ইস্টার্ন জোনাল চ্যাম্পিয়নশিপের সময় আহির দিদি আমাকে খুন করার চেষ্টা করেছিল, আমি তাকে ধরেও ফেলেছিলাম। মনে আছে তুই আমাকে প্রশ্ন করেছিলি যে আমি পুতুলটা কেন রেখেছিলাম? কারণ আমি আহির দিদির পেছনে গিয়েছিলাম, আমি তাকে ধরেও ফেলেছিলাম। আর আহির দিদি সবটা আমার সামনে স্বীকারও করে নিয়েছিল। এমনকি জামাই দাদাও তার ফোনে সবটা রেকর্ড করেছিল। কিন্তু জামাই দাদার ফোন থেকে সবটা মেটানোর জন্যে জামাই দাদার মাথার পেছনে আঘাত করে জামাই দাদাকে সরিয়ে দিয়েছিল, তার ফোনটাও নিয়ে নিয়েছিল আর সেখান থেকে সবটা ডিলিট করে দিয়েছিল। এমনকি চড়কের দিন আহির দিদি নিজের পেটে তীর ঢুকিয়ে আমার সামনে যে নাটকটা করেছিল সেদিনও কিন্তু সব সত্যিটা স্বীকার করে নিয়েছিল। আর সেটা ওই গোপন ক্যামেরায় ধরাও পড়ে গেছিল। কিন্তু সেই ক্যামেরাটা কেউ চুরি করে নিয়েছিল, তোর মনে আছে? সেটা আর কেউ নয়, বড় বৌদিদি। বড় বৌদিদি ওই ক্যামেরাটা সরিয়ে নিয়েছিল আর নিজের কাছে সমস্ত প্রমাণ লুকিয়ে রেখেছিল। আর আমি বড় বৌদিদির কাছ থেকে প্রমাণ চুরি করে আহির দিদিকে দিয়ে দিয়েছিলাম। আহির দিদি সবটা নষ্ট করে দিয়েছিল। আমি ভেবেছিলাম আহির দিদি ভালো হয়ে গেছে, তাই তো আমি তোদের সম্পর্কটাকে আবারও মেনে নিয়েছিলাম। কিন্তু তারপরে দেখলাম না, সেটাই আমার সবথেকে বড় ভুল ছিল। কারণ তারপরে আহির দিদি আরও সাংঘাতিক কাজকর্ম করেছে। বড় বউ বলছে যে তুমি আবার আমাকে ফাঁসাচ্ছ কেন এসবের মধ্যে? বলে চুপ, একদম চুপ করে থাকো। তোমার কথা সবাই জানে, তুমি কি ভাবছো বাড়িতে কেউ জানে না? আমি, মা, বাবা, দিদি, মানে দিদি ভাই, অদিতি, ওদিকে জামাই দাদা সবাই জানে। আমি আবার নতুন করে সব প্রমাণ জোগাড় করার চেষ্টা করলাম। অক্ষয় তৃতীয়ার দিনে যে তার পেঁচিয়ে আমার তীর মধ্যে তার পেঁচিয়ে রাখা হয়েছিল, সেইখানেও সেটাও আহিরি দিদি করেছিল। এমনকি আমার মেকআপ ওঠানোর যে ক্রিমটা, সেটার মধ্যেও বিষাক্ত জিনিস ওই মিশিয়েছিল যাতে আমার মুখটা নষ্ট হয়ে যায়, পুড়ে যায়। আমি সেদিনও তাকে ধরে নিয়েছিলাম আর তার পায়ে তীরটাও মেরেছিলাম। তুই চাইলে সেই তীরের নিশানটা দেখতেও পাবি। রাঙামতি একবার যাকে তীর মারে না, তার চিহ্নটা সারা জীবন তার পায়ে মানে তার গায়ে থেকে যায়। তাও তোরা সবাই আমার মুখের কথায় বিশ্বাস করবি কেন? তোদেরকে প্রমাণ দিতে হবে তো। আজ তোদের চোখের সামনে সবাইকে আমি প্রমাণটা দেব। রাঙা কিন্তু এবার মানে আহিরি এবার কিন্তু ভয় পেয়ে যায়। আর রাঙার কথা শুনে সবাই অবাক হচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। আর যদি পর্বের বিস্তারিত দেখতে চাও তাহলে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।